আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল ইমরান 97 নম্বর আয়াত। তো এই আয়াতুম বাইয়িনাতুন মানে অনেকগুলি উজ্জ্বল নিদর্শন। তো আল্লাহ তাআলা এখানে একটা উল্লেখ করেছেন, বাকি উল্লেখ করেন নাই। তো বাকিগুলো অবশ্যই সেখানে আসে এবং এই ধরনের বিষয় আল্লাহ তাআলা অবশ্যই তার রাসূলকে ব্যাখ্যা দান করার ওয়াদা করেছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তা আল্লাহ রাসূল সেই ব্যাখ্যা অনুযায়ী হাজারে আসওয়াদকে নিদর্শনের মধ্যে গণ্য করেছেন এবং আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী রাসূলরা এই পাথরকে সম্মান করেছে, একে চুম্বন করেছে। কারণ এ ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ আসা ঠিক হবে না। কাবাগরের এই পাথরের বিপক্ষে কি কোনো কথা আছে? আপনারা যে এটাকে আন্ডার এস্টিমেট করলেন, অবমূল্যায়ন করলেন, এটা তো শুধু আপনাদের নিজেদের কল্পনা। এটা আপনাদের কাছে এর পক্ষে কোনো দলিল নেই। কাজে বিনা দলিলের কথা বলা, এটা আল্লাহ কোরআনে বলেছেন, বিনা দলিলের কথা বলে শয়তান। কাজে প্রত্যেকটা কথা বললে তার পিছনে দলিল থাকবে যে আমি এই কারণে এই জিনিসটাকে অস্বীকার করছি এবং এইখানে এই প্রমাণটা আছে, কিন্তু আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই। তো আমি অনুরোধ করব যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো লোক এখন থাকবে পৃথিবীতে, এটা আমার ওসিয়াতে আর নসিয়াতে এটা ফিরবে না। তার কারণ এটা পৃথিবীর শেষ জমানা। তো তারপরেও কিছু মানুষ সত্য অনুসন্ধানকারী দুনিয়াতে আসে, তাদের জন্য আমি চেষ্টা করে এই কথাগুলা বলছি যে হাজারে আসওয়াদকে অবমূল্যায়ন করা, অপমান করার মতো কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এবং পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসেন সবাই এই কিবলাই তারা হজ করেছেন। এছাড়া হজের অন্য কোনো কিবলা পৃথিবীতে নাই এবং এই পাথরের সম্মান করেছেন। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার আগেও তিনি এই পাথর চুম্বন করেছেন এবং নবুয়তের পরেও তিনি যখন কাবাগরের সমস্ত মূর্তিগুলি অপসারণ করেছেন, তখন এই হাজারে আসওয়াদ যদি আল্লাহর নিদর্শন না হতো তো এটাও তিনি অপসারণ করতেন। সেখানে তিনি মাকাম ইব্রাহিম পেলেন, সেই পাথরটাও সংরক্ষণ করলেন, এটাকেও সংরক্ষিত অবস্থায় থাকতে দিলেন। তাহলে গেলে স্পষ্ট প্রমাণ যে এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত এবং রাসূলের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। এটা কোরআনে অন্তত 40টা আয়াতে আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা। তো সম্মানিত শুধু পৃথিবীর বুকে এরকম মানে অলৌকিক বস্তু বা এই পৃথিবীর বাইরের জান্নাতের অথবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোনখান থেকে কি করেছেন আমরা তো সঠিক ঠিকানা বলতে পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারছি, আল্লাহ ভুল হলে ক্ষমা করবেন, যে পৃথিবীতে অন্তত 6টা বস্তু আমরা দেখতে পাই যেটা এই পৃথিবীর বস্তু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা জান্নাত থেকে বা আল্লাহর জগৎ, কোন জগৎ থেকে তিনি পাঠিয়েছেন তিনি ভালো জানেন। এই 6টা জিনিস হচ্ছে, 1 নম্বর হলো মুসা আলাইহিস সালামের লাঠি, 2 নম্বর হচ্ছে বনী ইসরাঈলদের যে তাবুত, সিন্দুক, এই সিন্দুকের কথা যে সূরা বাকারায় বলা আছে। 3 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের জামা। তারপর 4 নম্বর হলো হাজারে আসওয়াদ। তার 5 নম্বর হলো মা হাওয়ার উনান, চুলা। আর 6 নম্বর হলো মুসা আলাইহিস সালামের বগলে একটা পাথর থাকতো, যে পাথরে মুসা আলাইহিস সালাম পিটান দেওয়ার ফলে ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, মানে 12টা কুয়া নির্গত হয়েছিল 12টা সম্প্রদায়ের জন্য। তো আমরা এগুলোর উপর একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাকে দেব। মুসা আলাইহিস সালামের লাঠি, এই লাঠিটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই লাঠি কীভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসে এটার আমরা পরিষ্কার ইতিহাস বলতে আপনাদেরকে পারবো না। তো এই লাঠি আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা কীভাবে পৌঁছেছেন সেটা আল্লাহর বিষয় তিনি জানেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষের পরে হলেন মুসা আলাইহিস সালাম। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষে মুসা আলাইহিস সালাম। তো এই মুসা আলাইহিস সালামের কাছে লাঠি আসে তার শ্বশুর বাড়ি থেকে তিনি লাভ করছেন। তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পূর্বে যিনি মাদায়েনে নবী ছিলেন। এই শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবাহ করার পরে মুসা আলাইহিস সালামকে যে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি
মহারানার বিনিময়ে 8 বছর তার পরিবারে কাজ করবেন, এবং যদি 10 বছর পূরণ করেন সেটা তার হবে নিজের ইচ্ছার উপরে, সে ইচ্ছা করলে করতেও পারবেন, নাও করতে পারবেন। তো তাকে এই দায়িত্ব দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম তার মেয়ে সফুরাকে বললেন যে একে একটা লাঠি এনে দাও। তখন সফুরা এই লাঠি, যেটা মুসা আলাইহিস সালামের লাঠি আমরা কোরআনে পাই, এই লাঠিটা তাকে দিল। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বলছে, না মেয়ে, এটা না, অন্য একটা লাঠি দাও। তো মেয়ে ঘুরে ফিরে অনুসন্ধান করে আর কোথাও লাঠি পাচ্ছে না, ওই লাঠিটি আবার মুসা আলাইহিস সালামকে দিল। শোয়েব আলাইহিস সালাম আরও বললেন যে মেয়ে, এইটা না, অন্য একটা লাঠি দাও। তো তখন ওই মেয়ে ঘুরে ফিরে আর কোথাও লাঠি পায় না, ওই লাঠিই দিল তৃতীয়বারও। তো দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বলছে যে তোমাকে আমি বারবার বলছি অন্য একটা লাঠি দাও, তুমি সেটা শুনছো না। তো এই লাঠিটা তো আমার কাছে একজনে আমানত রেখে গেছে, আমি যদি এই লাঠিটা অন্যকে দিয়ে দেই তো ওই লোক যখন আমার কাছে চাবে তখন আমি তার আমানত কীভাবে ফেরত দেব, এই জন্য আমি তোমাকে এই লাঠি দিতে নিষেধ করেছি। কিন্তু মুসা আলাইহিস সালাম শুনে বলে যে না, এই লাঠি আমি দেবো না, এটা আমারই লাঠি। এখন শ্বশুর জামার মধ্যে তর্ক বিতর্ক। ইতিমধ্যে আল্লাহ তাআলা একজন সালিশ মানব আকৃতি ফেরেশতা পাঠালেন। তিনি বললেন যে আপনারা এই লাঠিটা মুসা আলাইহিসসালামকে বলা যে একটা উন্মুক্ত প্রান্তরে ছেড়ে দেন, ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ওখান থেকে যে লাঠি তুলে আনতে পারবে লাঠি হবে তার। তখন মুসা আলাইহিস সালাম একটা উন্মুক্ত প্রান্তরে লাঠি ফেলে দিলেন এবং শোয়েব আলাইহিস সালামকে বলা হলো যে আপনি নিয়ে আসেন লাঠি। কিন্তু শোয়েব আলাইহিস সালাম লাঠি আনতে সক্ষম হলেন না। এরপরে মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে লাঠি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই লাঠি মুসার দখলে আসলো, এই আশা। তো এই লাঠি সম্পর্কে কোরআনে যে বিবরণ আছে আমরা সেটুকু বললেই যথেষ্ট। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সম্বত সূরা তাহার মধ্যে আয়াত, যে হে মূসা তোমার ডান হাতে কি? কলা হিয়া আসাই, তিনি বললেন এটা আমার লাঠি। আর তাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর করি। ওয়াহস্যু আলা গানামি, এবং এর মাধ্যমে আমি আমার বকরিকে পাতা পেড়ে দেই। ওয়ালিয়াফিয়া মারি বকরা, এবং এই লাঠির মধ্যে আছে আমার আরও অনেক কাজ, অনেক প্রয়োজন। তো অনেক প্রয়োজন কি, এটা তাফসীরকাররা বলেন যে মুসা আলাইহিস সালাম যখন ক্ষুধার্ত হতেন তখন এই লাঠিটা মাটিতে পুঁতে দিলে এই লাঠির থেকে ডালপালা বের হয়ে ফল ধরতো এবং মুহূর্তের মধ্যে পাকা ফল আসতো এবং মুসা আলাইহিস সালাম সেগুলি গ্রহণ করতেন। মুসা আলাইহিস সালামের যখন পানির প্রয়োজন হতো এই লাঠির মাথায় দুই দিকেই দুইটা ভাঁজ করা ছিল। আমাদের যে বেতের লাঠি যেরকম মাথা ভাঁজ করা থাকে ওরকম দুদিকে ভাঁজ করা ছিল। তো মুসা আলাইহিস সালাম ওই লাঠির মাথায় বালতি ঝুলিয়ে দিয়ে তিনি কূপের দিকে ছেড়ে দিলে ওই লাঠিটা লম্বা হয়ে কূপে যত দূরে পানি সেখানে গিয়ে পানি তুলে আবার লাঠি খাট হয়ে মুসা আলাইহিস সালামকে চলে আসতো। এভাবে সে পানি সরবরাহ করত। মুসা আলাইহিস সালাম ঘুমালে তার পশুগুলি ওই লাঠি পাহারা দিত। এইভাবে এই লাঠির অনেক গুণের কথা যেটা কোরআন পাকে মুসা আলাইহিস সালাম সংক্ষেপে বলেছেন, অলিয়াফিয়া মারি বকরা, এই লাঠির মধ্যে আমার অনেক প্রয়োজন নিহিত রয়েছে। এই লাঠি পরবর্তীতে মুসা আলাইহিস সালামের জন্য প্রধান মৌজেজা, মাটিতে ফেলে দিলে প্রচণ্ড অজগর সাপ হতো। এই যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা, সেদিন 300 জাদুঘরদের যত লাঠি, রশি, সাপের আকার ধারণ করছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই লাঠি ছেড়ে দেওয়ার পরে তাদের সব এই জাদুর কর্মগুলি, সাপগুলি মুসা আলাইহিস সালাম এই লাঠিতে খেয়ে ফেলেছিল। তো এই লাঠি এটা বিরাট একটা মৌজেজা। এই লাঠি সাপ হতো, হলুদ বর্ণের সাপ, তার গায়ের লোম, এবং সে যখন লেজে ভর করে দাঁড়াতো তাফসীরে বলা আছে সে 1 মাইল পর্যন্ত উঁচু হয়ে যেত। যে যখন হাঁ করতো তখন তার গ্রাসটা 80 হাত পর্যন্ত তার গ্রাস হতো। এভাবে তাফসীরকারদের কথা বলা, এটা কম বেশি কিছু হতেই পারে, আল্লাহ ভালো জানেন। তো এই লাঠি এটা জান্নাতের লাঠি, এটা আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এবং এই লাঠি এখনও পৃথিবীতে বিদ্যমান। এটার প্রমাণ হলো আমাদের কাছে কোরআন যেটা বলছে যে তালুত আলাইহিস সালামের জন্য যে ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালেকান, এই যে শামুইল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর শামুইল আলাইহিস সালাম, তার নেতৃত্বে যখন আমালেকদের বিরুদ্ধে অর্থাৎ জালুত বাদশার বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তখন এই শামুইল আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা তালুতকে বাদশা মনোনীত করেছিলেন। দাউদ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত একজন নবী বা রাসূল, তার অধীনে একজন
সেনাপতি থাকতো, বাদশাহ থাকতো, মানে নবুয়তের দায়িত্ব একজন আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতো আর একজন। তো এখানে সামুয়েল আলাইহিস সালামের জামানায়, এটা দাউদ আলাইহিস সালামের পূর্বক্ষণের ঘটনা। তো এই যে তাবুত, এই তাবুত সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেছেন যে বনী ইসরাঈলরা যখন আর কি মানে তালুত, ইন্নাল্লাহ কাদ বাসা তালুত মালিকান, এই তালুতকে যখন তারা বাদশা বলে স্বীকার করতে রাজি ছিল না, তখন আল্লাহ তাআলা এটা বললেন, ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা আলু হারুন তাহমিলুহুল মালাইকা। এই তাবুত সম্পর্কে আমরা সামনে আসতেছি। তাহলে এই মূসা আলাইহিস সালামের লাঠি, এটা এখনও পৃথিবীতে বিদ্যমান আছে কিসে? এই তাবুত। এই তাবুতটা কি? একটা সিন্দুক। তাবুত হলো সিন্দুক। তো এই সিন্দুকটা সম্পর্কে তাফসীরে বলা আছে এটা 3 হাত লম্বা, 2 হাত চওড়া। এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। এটা আদম আলাইহিস সালামের কাছে ছিল। এটা শামশাদ গাছের তৈরি এই সিন্দুক, এটা আদম আলাইহিস সালামের ছিল। কিন্তু এইতে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা বনী ইসরাঈলদের কাছে চলে আসছিল। তো বনী ইসরাঈলরা এই সিন্দুকটা একবার হারিয়ে ফেলেছিল। এই সিন্দুকটার মধ্যে ছিল শান্তি, এর মধ্যে মূসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের জামা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই জান্নাতি জামা, এগুলি এর মধ্যে, এই সিন্দুকের মধ্যে আছে, এখনও বিদ্যমান আছে। তো এখন এই মূসা আলাইহিস সালামের লাঠির থেকে আমরা সিন্দুকের 2 নম্বর দিকে চলে আসলাম। এই তাবুত আদম আলাইহিস সালাম থেকে বনী ইসরাঈল পর্যন্ত আসছিল। বনী ইসরাঈলরা কোনো এক যুদ্ধে এই সিন্দুকটাকে হারিয়েছিল। যুদ্ধের সময় এই সিন্দুকটাকে সামনে রাখা হতো এবং এটার জন্য তাদের একটা মনোবল, মানে ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, সাকিনা যেটাকে বলা হয়, তাদের মনের প্রশান্তি, মনোবল এবং যুদ্ধে জয়লাভ করা, এটা এই সিন্দুকের উসিলেই তারা করত। কিন্তু বনী ইসরাঈলদের সীমা লঙ্ঘন করার কারণে কোনো এক সময় আমালেকরা এই সিন্দুকটা কেড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বনী ইসরাঈলরা হতাশ, তাদের শক্তি আজকে চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। তো এখন এই আমালেকরা এই সিন্দুকটা নিয়ে খুব গর্ব বোধ করছে যে আমরা বনী ইসরাঈলদের মানে বিজয়ের মাধ্যম, যে বস্তুটা যার মাধ্যমে তারা বিজয় অর্জন করে, সেটা আমরা হস্তগত করেছি। কিন্তু এই সিন্দুকটা তারা কোথায় রাখবে? সিদ্ধান্ত হলো যে তাদের মূর্তির ঘরে, প্রধান মূর্তির পায়ের নিচে এটা বেদি করে রাখা হবে, মূর্তিটাকে এর উপরে দাঁড় করে রাখা হবে। এভাবেই তারা রাখলো। এভাবে রেখে তারা চলে গেল। কিন্তু ভোরে এসে দেখে যে মূর্তি কুপকাত হয়ে পড়ে আছে এবং সিন্দুক তার দেহের উপরে বসা। তারা খুব লজ্জিত হলো যে এটা মানুষ দেখলে কি বলবে, এই সিন্দুক আমাদের ভগবানের গায়ের উপরে উঠে বসে আছে। তাহলে একটা কাজ করো, ভগবানকে ওর থেকে উদ্ধার করে এবার সিন্দুক উপরে তাকে দাঁড় করিয়ে তার পায়ের সাথে লোহার পেরেক মেরে সিন্দুকের সাথে আটকিয়ে দাও, যাতে কোনোভাবে সে পড়ে যেতে না পারে। এভাবে লোহার পেরেক মেরে সিন্দুকের সাথে আর পায়ের সাথে, মূর্তির পায়ের সাথে রেখে দিল। পরের দিন সকালে এসে দেখে যে ভগবানের হাত পা উভয়ই কাটা, সে চুরমার অবস্থায় পড়ে আসে এবং সিন্দুক তার উপরে। এটা দেখে তারা খুব লজ্জিত হলো এবং চিন্তা করলো যে এখন আমরা কি করব। এই সিন্দুক বনী ইসরাঈলকে ফেরত দাও, তো লজ্জার কথা, আমরা কি করব। তখন ওরা চিন্তা করলো যে শহরের বাইরে এক জায়গায় এটা রাখা হোক। তো শহরের বাইরে এক গ্রামে রাখা হলো। দেখা গেল সেই গ্রামের মানুষের, অধিকাংশ মানুষের গলাফাঁস রোগ হয়ে তারা মৃত্যুবরণ করতে লাগলো। তখন সেই গ্রামবাসী চিৎকার করতে লাগলো যে এখান থেকে এটা হটাও, আমাদেরকে বাঁচাও। তো সেখান থেকে নিয়ে যাওয়া হলো আর এক গ্রামে। সেখানে যখন সেটা রাখা হলো, তখন সেই গ্রামের মানুষের দেখা গেলো যে রাতের বেলায় বড় বড় ইঁদুর তাদের বিছনায় প্রবেশ করছে এবং সেই ইঁদুরে তাদের দেহের ভিতরে সব কিছু খেয়ে ফেলছে। একটা খোসা, মানবদের একটা খোসা পড়ে আছে, ভিতরে কিচ্ছু নাই। এইভাবে তারা ইঁদুরেই মানুষগুলো খেয়ে ফেলছিল। এখন তারা অস্থির হয়ে গেল, যেটা নিয়ে তাহলে আমরা কি করব। কোনোভাবেই যখন তারা কোনো সুরাহা করতে পারছে না, তখন তারা চিন্তা করলো যে এটা আমরা একটা ফাঁকা মাঠে পুঁতে রাখবো। তো ক্ষেতের মাঠ, ধান বা ফসলের মাঠ, এই মাঠে যখন এটা তারা পুঁতে রাখার পরে ওই মাঠ, যত মানুষ ওই মাঠে চলাচল করতো, যাতায়াত করতো, সমস্ত মানুষের রক্তস্রাব হতো। অস্থির হয়ে গেল তারা, যেটা কী করে আমরা এখন সামলাবো। তখন আমালেকদের মধ্যে বনী ইসরাঈলদের এক মহিলা ছিল। এই বনী ইসরাঈলের মহিলা তাদেরকে বলল যে তোমরা এই আল্লাহর নিয়ামত এটা রক্ষা করতে পারবে না, তোমরা যদি বাঁচতে চাও তো আমার পরামর্শ নাও
যে তোমরা 2টা গরু দিয়ে একটা গরুর গাড়ি প্রস্তুত করো এবং সেই গাড়ির উপরে সিন্দুকটা তুলে দাও। এরপরে ওই 2টা গরু সহ এই সিন্দুক তোমরা জঙ্গলে হাঁকিয়ে দাও, এরপর ওই গরু যেটা ইচ্ছা সেটা এই সিন্দুক নিয়ে যাবে। এভাবেই তারা ওই বনি ইসরায়েলের ওই মহিলার পরামর্শে এইভাবে সিন্দুক তারা বিদায় করে দিল। এই সিন্দুক কোথায় আছে আর কোনো খবর নেই, আর কোনো খবর নাই। এরপরে হতে হতে যখন আবার শমূয়েল আলাইহিস সালামের জমানায় যখন বনি ইসরায়েলিয়া জালুদ বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন একজন বাদশার প্রয়োজন ছিল। সেই বাদশা মনোনয়ন দিলেন আল্লাহ তাআলা তালুতকে, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান। তখন এই সিন্দুক আল্লাহ বললেন, কোরআনে পড়েছে, তাহমিলুল মালাইকা। আল্লাহ বলছেন যে তোমরা যারা রাজা হতে চাও তারা সবাই বসো খোলা প্রান্তরে, এই সিন্দুক যার সামনে ফেরেশতারা এনে রাখবে সেই তোমাদের রাজা হবে। এ ব্যাপারে তারা সব একমত হলো এবং তারা এই সিন্দুক কার সামনে আসে এটা তারা খোলা মাঠে অবস্থান করলো। দেখা গেল এই সিন্দুক ফেরেশতারা তালুতের সামনেই রাখলেন এবং পরবর্তীতে তালুত তাদের সেনাপতি এবং বাদশাহ মনোনীত হলো। তো এই সিন্দুক এখন এটা যদি কোরআনে না থাকতো তাহলে এই কথা বললে তো মানুষ আমাদের পাগল বলতো, যে কী কথা, এটা হইতে পারে, কিন্তু এটা কোরআনে আছে। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলার এই ধরনের কিছু নেয়ামত বা অলৌকিক ঘটনা, এটা তার ওয়াহদানিয়াত বা তার একাত্মবাদের পরিচয়, তার ক্ষমতার পরিচয়। এই জন্য তিনি এ ধরনের কিছু কাজ করে থাকেন। এটা আমরা তার গোলাম, আমরা মানতে বাধ্য এবং আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি পরিষ্কার দলিল প্রমাণের মাধ্যমে এটা আল্লাহ করছেন। তো এটা হলো তাবুত, এটা জান্নাতি জিনিস। আদম আলাইহিস সালামের সাথে এটা আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন। এই তাবুতের মধ্যে এখনও মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের পোশাক, ইব্রাহিম আলাইহিস সালামের জামা, এভাবে আরও অনেক কিছু সে তাবুতের মধ্যে আছে। এই তাবুতটা সম্বন্ধে আমরা তাফসীরে অনুসন্ধান করে যতখানি দেখেছি, তারা বলেছেন যে এটা তো মানুষকে এখন খুঁজে পাবে না। এটা তাবারিয়া সাগরে এই সিন্দুকটা সাগরের মধ্যে লুকানো আছে। এটা ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, তিনি তো বনি ইসরায়েলদের রাসূল, তো এই জন্য বনি ইসরায়েলদের প্রতি তিনি রাসূল। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসলে পরে এই সিন্দুক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের করে দিবেন এবং ঈসা আলাইহিস সালাম এই সিন্দুক নিয়ে মাঠে যুদ্ধ করবেন। তাকে যারা সমর্থন করবে তাদের সংখ্যা কম বেশি যাই হোক, তারা সেদিন বিশাল ইহুদি খ্রিস্টানরা যারা কাফের, তাদের যে বিশাল দল, এর বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম সেদিন জয়লাভ করবেন এবং এই ইসলামী বিজয় ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে থাকবেন এবং তিনি ইসলামী রাষ্ট্র শাসন করবেন। এবং কোরআনে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আয়াত এভাবে আসে, ওয়াইন্নাহু ইলমুল লিস-সাআতি ফালা তামতারুন্না বিহা। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কিয়ামতের স্পষ্ট জ্ঞান, কিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ করবে না। এটা কোরআনের এই আয়াত বলা আছে কোরআনে। তো এটা হলো তাবুত, মুসার লাঠি তাবুত। আবার কামিজ, দেখেন এই একটার সাথে একটার সম্পর্ক, এই কামিজটাই কিন্তু ওই তাবুতের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালামের এই জামা, যে জামা তিনি পিতার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং বলছিলেন যে ফারতাদ্দা বাসিরা ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ফারতাদ্দা বাসিরা, ইয়াতে বাসিরা। তো এই জামাটা হচ্ছে জান্নাতি পোশাক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ দিয়েছেন যে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই জান্নাতের জামা পোশাক এটা পরিয়ে দেওয়া হয়েছিল। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালামের কাছে ছিল। তার দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম, যেহেতু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম তো মক্কাতে লালিত পালিত হয়েছেন, মক্কা অঞ্চলে। তো ইসহাক আলাইহিস সালাম থেকে এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছিল। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। তিনি এই জামাটা ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলিতে ভরে আটকে দিয়েছিলেন, গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে উলঙ্গ করে নিক্ষেপ করেছিল, তখন আবার জিবরিল আমিন হাজির হয়ে ইউসুফ আলাইহিস সালামের গলার থেকে সেই কবচটা ভেঙে জান্নাতি পোশাক বের করে ইউসুফ আলাইহিস সালামকে সেই জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছিলেন। মালিক বিন জাআর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে টেনে তুলেছিলেন। তো এই জামাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। এই জামাটার বৈশিষ্ট্য হলো যে মানে হাজার হাজার বছরের সে পুরাতন হয় নাই, তার ঘ্রাণ নষ্ট হয় নাই এবং তার ক্ষমতা, যে এই জামাটা
যখন ইয়াকুব আলাইহিস চোখে ঢেলে দেওয়া হলো তখন তিনি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছিলেন। এটা হলো জান্নাতি পোশাক। তারপর হাজারে আসাদ সম্পর্কে আমরা কালকে বলেছি যে এই কাবাঘর আল্লাহর ঘর, এই ঘর ফেরেশতারা নির্মাণ করেছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে। এই ঘরে এই পাথর আল্লাহর পক্ষ থেকে স্থাপন করা এবং এই পাথরের দায়িত্ব ছিল গুনাহ চুষে নেওয়া। তো এরপরে হলো হাওয়া আলাইহিস সালামের চুলা। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন ফারাত তান্নুর, যে চুলা থেকে উনান থেকে যখন প্রবল বেগে পানি বেরোতে শুরু করবে তখনই তোমরা বুঝতে পারবে যে বন্যা শুরু হয়েছে। তো এই চুলাটা হলো মা হাওয়ার চুলা। এটা সম্ভবত আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠানোর সময় কিছু আসবাবপত্র তাকে দিয়ে, যেমন সিন্দুক, এই চুলা, সে রুটি বানাবেন, কোথায় সে মাটি পাবে, কাদা পাবে, কীভাবে তৈরি করবেন, এই চুলা তাকে দেওয়া হয়েছিল। যার কারণে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম তো 10 পুরুষ পর্যন্ত। তো পৃথিবীর কোনো চুলা হলে এটা এই 10 পুরুষ পর্যন্ত বিদ্যমান থাকা এটা অসম্ভব ব্যাপার। তো হতে পারে যে এটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তারপরে হলো মূসা আলাইহিস সালামের লাঠি, না হাজারে মূসা আলাইহিস সালামের পাথর। মূসা আলাইহিস সালামের বগলে একটা পাথর থাকতো সবসময়। সেই পাথরটা 1 হাত পরিমাণ লম্বা, মানুষের মাথা পরিমাণ এটা মোটা। এই পাথরটা মূসা আলাইহিস সালাম সবসময় বগলে রাখতেন। এই পাথরেই মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আঘাত করার ফলে 12টা কূপ নির্গত হয়েছিল 3 প্রান্তরে বনী ইসরাঈলদের জন্য। এবং এই পাথরেই মূসা আলাইহিস সালাম কাপড় রেখে গোসল করতেছিলেন, তখন এই পাথরে মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পলায়ন করেছিল। ফলে মূসা আলাইহিস সালাম এই পাথরকে 3টা পিটান মেরেছিলেন। এই ঘটনা তাফসিরে আসে। তা আমি এগুলি দীর্ঘায়িত করবো না, মোটামুটি এই বস্তুগুলি জান্নাতের। তবে এটা ডাইরেক্ট কোরআনের কথা না, এই জন্য তাফসির বা ইতিহাস বা মানে বাস্তবে যেটা আমরা যুক্তি প্রমাণে পাই এটা হতে পারে। আর যদি আপনাদের কাছে এর সাথে কোনো ভালো যুক্তি প্রমাণ থাকে বা ভালো কিছু আপনারা পান, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। এটা আমার মধ্যেই সীমাবদ্ধ নয় যে আমি যে বুঝেছি আমার সাথে ভালো কেউ বুঝবে না। আমার কথা হলো যেই যেটা বলতে চাচ্ছেন সেটা কোরআন থেকে বলার চেষ্টা করেন এবং কোরআনের কোন আয়াতের সাথে আপনার কথা সম্পর্ক আছে সেইটা বলেন। আপনি নিজের গায়ের জোরে কথা বলেন না। যেমন হেজিয়াতার সম্বন্ধে যে আপনারা বলছেন, এটা গায়ের জোরেরই কথা, এটা কোনো দলিল ছাড়াই আপনি কথাগুলো বলেছেন। কাজে এই ধরনের কথা না বলা ভালো, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কথা যে তারা কোরআনে সন্দেহ সৃষ্টি করার জন্য আল্লাহর রাসূলের প্রতি নানা ধরনের প্রশ্ন তুলতেন। ওয়ালা ইয়াতুনাকা মাসালান ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে এটা সূরাটা হলো ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে রাসূল, যে ওরা সন্দেহমূলক যত প্রশ্ন আপনার কাছে তুলবে আমি তার বিস্তারিত ব্যাখ্যা এবং তার মানে জটিলতা দূর হওয়ার জন্য যা দরকার এটা আমি দিব। কাজে কোরআনের সব কিছুর ফয়সালা আসে, আমরা কোরআন থেকে জানা সেগুলো গ্রহণ করি। এবং উদ্দেশ্য কী সেটা দিলের ভেতর আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাবো, যার উদ্দেশ্য খারাপ থাকে কঠিন শাস্তির সম্মুখীন আমরা হব, আমরা তাতে যেই হই। কাজে আল্লাহ আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।